আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে এখানে? Yes, sir. আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ডিসি বায়াসিং সার্কিট। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের যে collector biasing current should be greater than or at least equal to আমাদের যে load current আছে, the maximum value of this load current। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি যে IC is equal to alpha IE, and which is almost equal to IE, alpha যেহেতু close to 1। এখন IE এখান থেকে আমরা স্ট্রেট ফরওয়ার্ড, এটা হলো এমিটার ভোল্টেজ VE ডিভাইড বাই RE। আর এমিটার ভোল্টেজটা কি জিনিস? এমিটার ভোল্টেজ হলো এখানে যে আমাদের বেস ভোল্টেজ আছে VB, VB থেকে আমরা যদি VBE বাদ দিই তাহলে VB মাইনাস VBE, এই বেস টু এমিটার ড্রপ যদি বাদ দিই তাহলে এটা পেয়ে যাব। এখানে ফরওয়ার্ড বায়াস PN জাংশন, সিলিকন PN জাংশন হলে that is almost equal to 0.7, এটা আমাদের জানা আছে। আর ভিবিটা কি হবে? সেটা R1 হবে না R2 হবে? R2. R2. So we apply the voltage division rule, and that will be R2 divided by R1 plus R2 times VCC। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু ভিসিসি আমাদের যদি ফিক্স থাকে তাহলে সুটেবল আমরা রেজিস্ট্যান্স ভ্যালুস ধরে নিয়ে উই ক্যান ফিক্স ভিবি, তাই না? তাহলে এখান থেকে যেহেতু মানে what we are trying to find, we have to design the circuit for a suitable value for IE। তাহলে আমাদের প্রথমে আইএলটা জানতে হবে, আইএল জেনে ওখান থেকে আমরা আইসি এস্টিমেট করব। এখন আইসি শুড বি ইকুয়াল টু আই, সুতরাং আই আমরা জানি। সুতরাং আমাদের এখানে আননোন হতে পারে, আরই আননোন হতে পারে যদি সব কিছু জানা থাকে। আই ক্যান রাইট দ্যাট সুতরাং for a particular value for IE, what should be the value for RE? এখান থেকে আমরা RE এর ভ্যালুটা পেয়ে যাব। RE যদি আমার আদার প্যারামিটারস ফিক্স থাকে তাহলে for a certain value of RE you can get a certain value of RE. For higher value of emitter current we just decrease RE, আর আমাদের যদি বেশি কারেন্টের কম কারেন্টের দরকার we can increase RE, so we can adjust RE and we can adjust IE। তো এটা ক্লিয়ার হয়েছে, তাই তো? Any question? Hello, any question on this? No question? No, sir. No, sir. No, sir. তাহলে আরেকটা ইস্যু ছিল আমাদের কালেক্টর ভোল্টেজ নিয়ে, তাই না? কালেক্টরের ভোল্টেজ এটা আরেকটু ক্রিটিক্যাল, যেমন এমিটার কারেন্ট এটা আরেকটু ক্রিটিক্যাল ইন দ্য সেন্স তোমার আরো কিছু জিনিস ইনভলভ। সো এখানে অনেকগুলো ভোল্টেজ আছে। এখানে দেখবে যে আমরা ভিসিসিটাকে অনেকগুলো কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হলো যে আইসি/আরসি, দিস ড্রপ, the voltage drop in the resistance RC/RC। এরপরে আরেকটা ভোল্টেজ এখানে আছে যেটাকে আমরা বলতে পারি VBC, তাই বেস টু কালেক্টর ভোল্টেজ VBC, or VCB, তাই তো, otherwise VCB।
এটা হলো ভিসিবি, এবং ভিসিবির পরে এরপরে ভোল্টেজ এখানে ভিবি হলো দিস পয়েন্ট টু দিস পয়েন্ট গ্রাউন্ড। তো তিনটা কম এইভাবে ভাগ করা যায়, অথবা এটা এইভাবে আমরা লিখতে পারি আইসিআরসি প্লাস ভিসিসি ভিসিই প্লাস ভিই। এখানে এই পার্টটুকু হলো ভিসিই, ফ্রম কালেক্টর টু এমিটার ভোল্টেজ। আইসিআরসি প্লাস ভিসিই প্লাস ভিই, আইদার ওই দুইভাবেই এটা করা সম্ভব। এখানে আমাদের যে ভিসিবি আছে, কালেক্টর টু বেস, দিস ভোল্টেজ, অথবা আমরা এটা লিখতে পারি ভিসিইটা এইভাবে লিখতে পারি, ভিসিই ইজ ভিসিবি ভিসিবি প্লাস ভিবি। তাহলে এই দুটো ভোল্টেজের সামেশন হলো ভিসিই। ভিবি ফিক্সড, ইট ইজ অ্যাবাউট 0.7। তো দুইভাবেই করা যায়। তাহলে এখানে ভিসিটা কোনটা, তাই তো? ভিসি এখানে দুটো ভোল্টেজের সামনে সামেশন, এই পার্টটুকু যেখানে আমি না লিখে এই পার্টটুকু, এটা হলো ভিসি, তাই না? কিংবা এখানে হলো এই পার্টটুকু, তাই তো? এটা হলো ভিসি। তাহলে এখানে এই দুটো মিলে হলো ভিসি এবং আইসি, আরসি আরসি মানে ভিসিসি, তাই না? তাহলে লাস্ট ক্লাসে যেই ডায়াগ্রাম আমরা ড্র করেছিলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে আমাদের এটা টাইম অ্যাক্সিস, এখানে ভোল্টেজ। সো আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা ধরলাম এটা আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ। So we'll take a pause for the other to finish. Then we will see.
So what we're discussing that, so এখানে VCC, this is our maximum voltage, and VC will be lower than VCC by this voltage. It will be আমরা দেখতে পারি VCC minus ICRC. That will be our voltage VC. So let's say our VC is somewhere here. এটা হলো আমার ভোল্টেজ VC. এখন এই VC থেকে আরো VCB বাদ দিলে আমি পাবো VB. আমরা যদি VB লিখি, VB will be VCB. Oh, sorry, it will be VC minus VCB. না, এইভাবে তো লেখা যাবে না, এইভাবে লেখা যাবে না। আমাকে যেটা লিখতে হবে VCC minus VC, না minus VC লিখলে হবে না, I have to write VCC না, ঠিকই তো আছে না, ঠিকই আছে। So VC minus VCB. So এখান থেকে এই ভোল্টেজ বাদ দিলে we get VB, তাহলে এখান থেকে আরেকটু নিচে যাব। So let's say this is my VCB, এটা হলো আমার VCB। আবার ভুল করছি, so this is our VB। তাহলে আমরা ডিফারেন্ট ভোল্টেজ গুলো আইডেন্টিফাই করলাম এখানে। এখন তাহলে এখানে যেটা আছে যে প্রথম এই গ্যাপটা, this is our ICRC, VC minus ICRC, this is our VCC। তারপরে আরো যখন আমরা নিচে আরো ধাপ নিচে আসলাম, তখন this is VCB, আর তো নিচে আসলাম তখন VB পেলাম। So these are the different voltage levels। তো এখন এখানে যখন আমরা লোড লাগাই, তাই না, so these are the DC voltages, load we get the output voltage, তাই না। So this output voltage is AC and that will be superimposed on this VC, তাই না। So that will be something like this। Here you see that this is our, এখানে আমাদের this is our maximum value of the load voltage, VO max। এখন যে জিনিসটা we need to ensure that VO max, right, has to be the absolute value, right? So this has to be less than or equal to, এখানে যেটা আছে ICRC, this gap, or যে আরেকটা যেটা আছে VO max has to be less than এখানে যে এই গ্যাপটা, that is VCB, right? So for the positive half, the maximum value of the positive the peak, right, has to be less than ICRC, and the maximum value of the negative half cycle, the negative particle, has to be less than VCB। So these two conditions has to be satisfied, right? So তাহলে we get a faithful reproduction of the signal, right, output voltage। Otherwise, if this is not satisfied, এটা যদি এটা চেয়ে বড় হয়ে যায় তাহলে signal will be clipped, right, on the positive side, আর এটা যদি এটার চেয়ে বড় হয়ে যায়
তাহলে সিগন্যাল উইল বি ফ্লিপড অন দি নেগেটিভ সাইড। তাহলে ওই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে। সো দি লোকেশন অফ ভিসি, তাই না, should be somewhere in between ভিসিসি and ভিপি, তাই না। ভিপি কত আমি চুজ করব সেটা ডিপেন্ড করবে এখানে, তাই না, কারণ এখানে আমার এনাফ সাফিসিয়েন্ট ভোল্টেজ থাকতে হবে, right, to generate this current. Usually 1 volt can be a good value, and accordingly you choose the resistance. Then you have 0.7 volt drop here. So about 1.7 or 2 volt, right? So usually for VB we can assign a value of about 2 volt. So এই 2 volt যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে then you have this much of voltage that VCC minus this VB, right? So যে রেঞ্জটা থাকে আমার এখানে এই পার্টটুকু, তো এই যে এই ভিসিসি মাইনাস ভিবি যে এই পার্টটুকু, তো এর মাঝামাঝি কোথাও আমাকে ভিসিটা বসাতে হবে যাতে উই গেট দি সিগন্যাল ইকুয়ালি, মানে equal amount of room on both sides to swing. তাহলে আমার ভিসিটা আমি যদি এই ভিসিসি ভিপির মাঝামাঝি বসাই, তাহলে আমার সিগন্যালটা ইন বোথ পজিটিভ and নেগেটিভ সাইকেল হ্যাভ ইকুয়াল রুম, রাইট, টু সুইং। আর যদি আমার ভিসিটা এখানে ক্লোজ হয়ে যায়, তাহলে সিগন্যাল it can swing on the negative half cycle but will not have enough room to swing on the positive half. In other words, VC যদি আমার এখানে খুব নিচে চলে আসে, তাহলে it can swing on the positive half but will not have enough room to swing in the next. So I have to put VC somewhere in between VCC এবং VB এর মাঝখানে। এটা ক্লিয়ার হয়েছে? Any question on this? No, sir. So accordingly depend করছে আমি ভিসিটা কত চুজ করব, তাই না। ভিসিটা আমি যদি অনেক হাই চুজ করি, উই ক্যান হ্যাভ এনাফ রুম ফর দি সিগন্যাল টু সুইং, কিন্তু অনেক হাই চুজ করলে তার তো দেয়ার আর ডাউন সাইড, তাই না। তো অনেক হাই চুজ করার ডাউন সাইড ইয়ে কি, হোয়াট আর দি ডিমেরিটস। আমি যদি ভিসিসি দি সাপ্লাই ভোল্টেজ যদি হাই হয়, তাহলে ডিমেরিটসটা কি? আচ্ছা, এখানে অ্যাম্পলিফায়ার সার্কিটে তোমার হোয়াটস দি পাওয়ার সাপ্লাইড বাই দি সোর্স, কত পাওয়ার সাপ্লাই করছে? Sir, VCC into IC ভিসিসি into IC. জাস্ট আইসি। Sir, এখানে তো কারেন্ট যাবে, এখানে কারেন্ট যাবে না? yes, sir. Yes, sir. এখানে যদি কারেন্ট যায়, লেটস সে দিস IBC. কারেন্ট ইজ আই, তাহলে ইট উইল বি আইসি প্লাস আই, তাই না? IC. Yes, sir. তাহলে আমি যদি ভিসি অনেক হাই চুজ করি, তাহলে আমার এখানে হোয়াট দি প্রাইস আই এম পেইং? পাওয়ার লস বেশি। Sir, BJT নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, স্যার। হ্যাঁ, অনেক হাই পাওয়ার সাপ্লাই করছি, পাওয়ার ডিসিপেশন বেড়ে যাচ্ছে, হিট ডিসিপেশন বাড়বে, তাই না। আমার খরচ বাড়ছে, ওইদিকে সার্কিটের উপরে ইট উইল হ্যাভ অ্যাডভার্স ইফেক্ট, তাই তো। তো সব থেকেই দিস ইজ অ্যাকচুয়ালি নট বেনিফিশিয়াল, তাই তো। সো এই জন্য আমাদের এইম থাকে যে ভিসিসি, to choose VCC as small as possible, তাই না। যত কম হবে তত পাওয়ার ডিসিপেশন কম হবে। তো দ্য মিনিমাম, দ্য লোয়ার দ্য বেটার, তাই না। তাহলে আমার এই লোয়ার, এটা আমি কিভাবে চুজ করবো, যে মিনিমাম কত নিতে হবে আমাকে ভিসিসি? যেমন আমরা আইসির একটা
আপার লিমিট ধরেছি, তাই না? ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান, কারণ আইসি বাড়লে তো পাওয়ার ডিসেপশন বাড়ছে, কিন্তু আই হ্যাভ টু হ্যাভ এ মিনিমাম ভ্যালু ফর আইসি যেটা লোড কারেন্টকে সাপোর্ট করতে পারে, তাই না? তো একইভাবে উই শুড হ্যাভ এ মিনিমাম ভ্যালু ফর ভিসিসি সাপ্লাই ভোল্টেজ দ্যাট ক্যান সাপোর্ট আওয়ার আউটপুট ভোল্টেজ, তাই না? এখানে সাপ্লাই ভোল্টেজ যদি খুব কম নিয়ে নেয়, আমাদের আউটপুটে ধরো 5 ভোল্ট দরকার, হ্যাঁ, এখানে যে আমি 2 ভোল্ট দিলাম, তাহলে তো 5 ভোল্ট পাবে করতে, কারণ সাপ্লাই তো হচ্ছে মাত্র 2, তাই না? So I have to have a VCC that is enough to supply the output voltage. And কতটুকু হলে enough হবে, তাই না? How do you know that? I mean, আউটপুট গ্রাফ Sir, ডিসি ম্যাক্স এর থেকে বেশি হতে হবে ভিসিসি, স্যার Sorry, লোডের ডিসি উপর ম্যাক্স এর থেকে বেশি হতে হবে, হ্যাঁ, কত বেশি? গ্রেটার ইকুয়াল 0.7 বেশি হবে। 0.7 হলেই হবে? আচ্ছা, ধরো আমি ধরলাম ভিও ম্যাক্স আমার, ফর জাস্ট অ্যান এক্সাম্পল, টু হ্যাভ অ্যান আইডিয়া, ধরো ভিসি ম্যাক্স আমার ম্যাক্সিমাম ভ্যালু হলো 2 ভোল্ট, আমরা আউটপুটে ম্যাক্সিমাম 2 ভোল্ট দরকার, তাই না? তাহলে আমার ভিসিসি আমি মিনিমাম কি ধরবো? স্যার গ্রেটার ইকুয়াল টু ভিও ম্যাক্স। গ্রেটার অর ইকুয়াল টু ভিও ম্যাক্স স্যার। ভিও ম্যাক্স হলেই হবে, কারণ ভিসিস তো এখানে না, স্যার আমার ভিসিবি এন্ড ভিবিই এটাকেও তো Yes, sir. কনসিডারেশনে আনতে হবে, ওটার বেশি, না, ওটার জন্য এখানে- বেশি। এখানে ভিসিসি কি কি সাপোর্ট করছে, তাই না? এখানে কতগুলো কম্পোনেন্ট আছে, আইসিআরসি, তাই না? তারপরে এটাকে সাপোর্ট করতে হবে, তাই না? তারপরে এটাকে সাপোর্ট করতে হবে, তাই না? 3টা কম্পোনেন্ট আছে, কিন্তু যেভাবেই যাই এখানে আইসিআরসি, এখানে দেখেছি আইসিআরসি শুড বি গ্রেটার ইকুয়াল টু ভিও ম্যাক্স, তাই না? ঠিক আছে, এটা হলো আইসিআরসি। এখানে it has to be greater or equal to VO max to, accommodate the positive swing of the signal, positive half. তাহলে এই আইসিআরসি অ্যাটলিস্ট আমাকে 2 ভোল্ট হতে হবে, যেহেতু ভিও ম্যাক্স 2 ভোল্ট, ঠিক আছে না? স্যার তারপরে ভিসিবি, তাই না? আমি বলছি ভিসিবিকে ভিও ম্যাক্স এর চেয়ে বড় হতে হবে, কারণ ভিসিবি ইট সাপোর্টস দি নেগেটিভ সুইং অফ দি সিগন্যাল, তাই না? এই পার্টটুকু, তো এটা কত আমার 2 ভোল্ট অ্যাটলিস্ট হতে হবে, যেহেতু ভিও ম্যাক্স 2 ভোল্ট। তাহলে এখানে আমার 2 ভোল্ট লাগবে, এখানে 2 ভোল্ট লাগবে। স্যার ভিসিবি ভিও ম্যাক্স এর থেকে বড় হবে, এটা একটু এক্সপ্লেইন করবেন? বুঝিনি হ্যাঁ, স্যার ভিসিবি যে স্যার ভিও ম্যাক্স থেকে বড় হচ্ছে কেন, এটা একটু বুঝিনি। দেখেন ডায়াগ্রামটা, ক্যান ইউ সি দিস ডায়াগ্রাম হিয়ার? ইয়েস স্যার। এখানে ডায়াগ্রাম আমার তো ওই যে আমার যে এসি সিগন্যালটা, তাই না, এসি আউটপুট ভোল্টেজ, দ্যাট ইজ সুপার ইম্পোজড অন দি ভিসি, দি ডিসি, দি কালেক্টর ভোল্টেজ, ইয়েস স্যার, ওকে স্যার। তাই না? তাহলে এখানে কালেক্টর ভোল্টেজ থেকে নেগেটিভ ডাইরেকশনের সুইংটা হচ্ছে, তাই না? সো দ্যাট ভোল্টেজ হ্যাজ টু বি, তাই না, উইদিন দিস ভোল্টেজ লিমিট, তাই না? এটা হলো ভিসিবি। এখন এটার মধ্যে হতে হবে কেন? যদি এটা হচ্ছে বেশি হয়ে যায় কি হবে? যদি আমার এটা ধরো আউটপুটের সুইংটা অনেক বড়, সিগন্যাল কাট অফ হয়ে যাবে স্যার। কেন কাট অফ হবে? স্যার ওই লিমিটের বাইরে চলে গেছে, কেন? বিকজ সমস্যা কি হচ্ছে? কারণ এটা তো আমার অ্যাকচুয়ালি দিস ইজ মাই টোটাল কালেক্টর ভোল্টেজ, তাই তো? ভিসি, ইয়েস স্যার। ভিসি প্লাস এসি, এটা টোটাল কালেক্টর ভোল্টেজ। এখন কালেক্টর ভোল্টেজ এখানে চলে গেল, তাই না? আর আমার বেস ভোল্টেজটা এখানে আছে, তাহলে জিনিসটা কি হচ্ছে আসলে? কালেক্টর ভোল্টেজটা এখানে বেস ভোল্টেজের নিচে চলে গেল, মানে এটা পজিটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, তাই না? তার মানে এখানে কি হলো? এখানে আসলে এটা যদি উল্টায় যায়, এখানে পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়, ইয়েস স্যার। জিনিসটা আসলে কি হচ্ছে? ফরওয়ার্ড বাইস যাচ্ছে স্যার। এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, এন্ড ফরওয়ার্ড বায়াস হলে স্যার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না স্যার। এটা তো স্যাচুরেশনে চলে গেল, তাই না? এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ ইয়েস করবে। স্যার, স্যাচুরেশন মোডে চলে গেছে স্যার। হ্যাঁ, সুতরাং যখনই এটা এই বাউন্ডারি রিচ করবে,
তখন আর অ্যাম্পলিফায়ার থাকবে না, এটা তখন স্যাচুরেশনে চলে যাবে, তখন এরকম কিছু একটা পাবে, এরকম ডিস্টর্টেড কিছু একটা পাবে, কারণ এটা তার অ্যাম্পলিফায়ার নাই, স্যাচুরেশন জাস্ট অন নাকি, এটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে আর কি, এবং ভোল্টেজটা এখানে স্যাচুরেট হয়ে যাবে। সুতরাং এটা তখন কাজ করবে না অ্যাম্পলিফায়ার হিসেবে। সুতরাং তোমাকে এনশিওর করতে হবে যে এই ভিও ম্যাক্স যেটা ইজ উইদিন দিস লিমিট, উইদিন দিস ভিসিবি, তাই না, এই গ্যাপটা। এই জন্য ভিসিবি অলসো হ্যাজ টু বি গ্রেটার অর অ্যাট লিস্ট ইকুয়াল টু ভিও ম্যাক্স। বুঝা গেছে? ইয়েস স্যার। আর ভিবি তো আগেই বললাম যে ইফ আই ওয়ান্ট টু হ্যাভ অ্যাট লিস্ট 1 ভোল্ট হিয়ার টু প্রোভাইড দি কারেন্ট ফ্লো, তাই না, কারেন্ট যে ফ্লো করবে এখান থেকে ভোল্টেজ ড্রপ হবে, তাই না, এটা 1 ভোল্ট নিতে পারো, এন্ড ডিপেন্ডস, তুমি কমও নিতে পারো, একটু বেশিও নিতে পারো, ডিপেন্ডস। আর এখানে তো 0.7 তো আমাকে রাখতে হবে, সো টোটাল অ্যাবাউট যদি 2.2 ভোল্ট ধরি, তাহলে 2 2 2 টোটাল আমাকে 6 ভোল্ট নিতে হবে, তাই না? ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে যদি এরকম হয় আমার আউটপুট ভোল্টেজ অ্যাটলিস্ট 2 ভোল্ট আমাকে আউটপুট ভোল্টেজ দরকার, সেক্ষেত্রে ভিসিসি আমাকে আমি যদি 6 ভোল্ট নেই, তাহলে ইট উইল বি ওকে, তাই না? I will have proper amplification of the signal, faithful reproduction. আর যদি ভিসিসি আমি 4 ভোল্ট নিয়ে ফেলি, তাহলে তো জাস্ট 2 and 2 হলো, এখানে তো এর জন্য কোনো ভোল্টেজ থাকলো না, তাই না? কিংবা এখানে থাকলে এখানে তো কমে গেল, তাই না? তখন দেখা যাবে সিগন্যাল আমার ট্রাঙ্কেটেড হয়ে যাচ্ছে, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ ভোল্টেজ টু সাপোর্ট দি আউটপুট ভোল্টেজ। বুঝা গেছে? So this is how you have to select how much current, right, IC is needed, how much should be the supply voltage, and VCC that is adequate, right, to support your output voltage. And this is how accordingly then you select all the other, the resistance, the circuit, different parameters, circuit components. Any question, guys? নো No, স্যার। sir. So এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট ইন ডিজাইনিং, whether you are designing analog, whether you're designing integrated circuit or you're designing discrete amplifiers. কারণ অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে হলে ডিসক্রিট হোক আর ইন্টিগ্রেটেড হোক, কিছু বেসিক যে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ওগুলো তো স্যাটিসফাই করতে হবে, আদারওয়াইজ তো সে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না। তো এগুলো, এই কনসেপ্টগুলো আর applicable for both analog and both the integrated and discrete amplifiers. ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আমরা we have become expert in DC biasing of the amplifier circuit. আমরা এখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করার জন্য যেটা দরকার সেটা আমরা লার্ন করলাম। এখন we will discuss about the different amplifier configurations, how to analyze them, what are the different features of different configurations. So this is the basic circuit, biasing circuit, and this will be used for all different configurations. This remains same. যেটা অ্যাম্পলিফায়ারকে ডিসি যে biasing কিংবা পাওয়ার আপ করে। So this is the fundamental to all the different configurations.
এখন এখানে যদি আমার ইয়েটা হয় যদি কমন এমিটার হয় সেক্ষেত্রে আই উইল অ্যাপ্লাই দি সিগন্যাল at the base. So I'm just applying the signal at the base. And I will take the output from the collector. So এখানে দুটো ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরগুলো কাজ কি? স্যার ওই ডিসিটাকে বাদ দেওয়ার জন্য only to take the AC signals. হ্যাঁ, ডিসিটাকে ব্লক করে দেয়। ক্যাপাসিটর তো ডিসির জন্য ওপেন সার্কিট, যেহেতু আমরা ডিসি বায়াসিং এখানে অ্যাপ্লাই করছি, আমরা চাই না যে এই বায়াসিং এখানে কারেন্টটা এখানে ফ্লো করুক, আননেসেসারি ওয়েস্ট অফ পাওয়ার। এবং আমরা চাই না যে এখানে ডিসি কারেন্টটা আসছে দিকে দিয়ে লোডে চলে দরকার, আর লোডে তো আমার সিগন্যাল দরকার, আমার তো ডিসি ভোল্টেজ দরকার নেই। ইট ক্যান অলসো ড্যামেজ দি লোড or it will cause unnecessary heat dissipation, waste of power. সেজন্য এগুলো ক্যাপাসিটর বসানো হয়, এগুলোকে বলা হয় ডিসি ব্লকিং ক্যাপাসিটর অথবা কাপলিং ক্যাপাসিটর, CC1 CC2। এখানে আরো একটা ক্যাপাসিটর বসানো হয়, সেটা কোনটা? স্যার আরই এর সাথে প্যারালাল, প্যারালাল আরই। Why do you need this? এটাকে বলা হয় সিই। স্যার বাইপাস ক্যাপাসিটর স্যার। বাইপাস ক্যাপাসিটর কেন দরকার? স্যার গ্রাউন্ড ডেভেলপ করার জন্য স্যার, এসি সিগন্যাল যত পাস করতে পারে স্যার। গ্রাউন্ড তো আছেই। ডিসি ব্লকিং অথবা কাপলিং, তাই তো? আর সিই হলো আমাদের বাইপাস। তো ক্যাপাসিটর আমরা কেন বসাই? কারণ এটা তো আমরা বলছি কমন এমিটার অ্যাম্পলিফায়ার, তাই তো? কমন এমিটার অ্যাম্পলিফায়ার মানে কি? এমিটার গ্রাউন্ড থাকবে, তাই না? কারণ এখন তো এমিটার ডাইরেক্টলি গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড না, ইটস কানেক্টেড থ্রু আরই, তাই না? তো এই পয়েন্টে আমার গ্রাউন্ডটা নাই আসলে, তাই না? ইট ইস কানেক্টেড থ্রু আর এখানে আমার একটা ভোল্টেজ আছে, তাই না? দ্যাট ইজ আওয়ার ডিসি ভোল্টেজ ভিই। এই জন্য আমরা কি করি, এখানে একটা ক্যাপাসিটর বসাই দিই, ক্যাপাসিটর শর্ট সার্কিট ফর এসি। তাহলে এখানে কি হচ্ছে, এদিক দিয়ে আমার ডিসি কারেন্টটা ফ্লো করছে, আই ডিসি বাস কারেন্টটা ফ্লো করছে, বাট এদিক দিয়ে আমার যেহেতু ক্যাপাসিটর শর্ট সার্কিট ফর এসি, এদিক দিয়ে আমার এসি কারেন্টটা ফ্লো করবে, সিগন্যাল কারেন্ট ফ্লো করবে, সিগন্যাল কারেন্ট আই। সো এখানে আমার যে এমিটার পয়েন্ট, আমার যে এসি ভোল্টেজটা উইল বি জিরো, সিগন্যাল ভোল্টেজ উইল বি জিরো। আদারওয়াইজ আমি যদি ক্যাপাসিটর না থাকতো, তাহলে এই সিগন্যাল কারেন্টটা ওই দিক দিয়েই ফ্লো করতো, and I will have a signal, I will have some voltage here, right? It will not be at ground potential. আমরা ক্যাপাসিটরটা বসানোতে, now this emitter is at ground potential for the signal voltage, right? DC voltage না, DC voltage কিন্তু আছে, the signal voltage VE will be zero. So এই জন্য বলা হচ্ছে bypass, because it is allowing the signal current to bypass RE, bypass capacitor. বুঝা গেছে? সো এটা হলো কমন এমিটার অ্যাম্পলিফায়ার। তারপরে আমরা একইভাবে অন্যান্য অ্যাম্পলিফায়ার কনফিগারেশন গুলো দেখি এখন। আচ্ছা, কমন, এরপরে কোনটা যাব? কমন কালেক্টরটা দেখি। কমন কালেক্টরে কি হয়?
we apply the voltage at the base, but we take the output from the emitter. Emitter we connect the load. And okay, so this is our common collector. Applying the voltage at the base, taking the output from the emitter. আরেকটা কিছু করতে হবে আমাদের। কমন কালেক্টরে কি হয়, কালেক্টর গ্রাউন্ড করতে হবে, তাই না? তো কালেক্টর গ্রাউন্ড করতে হলে কি করতে হবে আমাদের? এখন কিন্তু এখানে একটা ডিসি ভোল্টেজ আছে, তাই না? বিকজ উই হ্যাভ দিস আইসি, ডিসি কারেন্ট। যখন আমরা সিগন্যাল অ্যাপ্লাই করছি, আগে তো সিগন্যাল ছিল না, যখন সিগন্যাল অ্যাপ্লাই করলে কিন্তু উইল অলসো হ্যাভ এসি কালেক্টর কারেন্ট, সেটা কিন্তু এদিক দিয়ে ফ্লো করলে কি হবে, there will be সিগন্যাল ভোল্টেজ, তাই না? আমার ডিসি ভোল্টেজ থাকবে, সিগন্যাল ভোল্টেজ থাকবে, কিন্তু আমার কমন কালেক্টরের জন্য কালেক্টর শুড বি অ্যাট গ্রাউন্ড পটেনশিয়াল, তাই না? এই ভিসিটা জিরো হতে হবে। ভিসিটা আমি কিভাবে জিরো করতে পারি? ভিসি ইজ ইউর আইসি আরসি, তাই তো? আইসি থাকবে, এখন তুমি যদি আরসি জিরো করে দাও তাহলে কিন্তু ভিসি জিরো হয়ে যাবে। তাহলে কমন কালেক্টরের জন্য আমরা কি করতে হবে, আমরা এইগুলো আরসিটাকে জিরো করে দিই। আরসি যদি জিরো করে দিই তাহলে এই ভিসিটা জিরো হয়ে যাবে, আর ভিসি কি হবে, ভিসিটা ভিসিসি, ভিসি ও ভিসিসি। তো এখানে দেখো, এখানে কিন্তু আমরা বাইপাস ক্যাপাসিটর ইউজ করছি না, কি দরকার নেই, কারণ আমার আরসিরই দরকার নেই। আগে আমরা তো এখান থেকে আউটপুটটা নিতাম, আউটপুট নেওয়ার জন্য এখানে আইসি আরসি ড্রপটা দরকার ছিল, তাই না? কারণ এখানে দেখো যে আমাদের এই ডায়াগ্রামটা, এখানে যে আইসি আরসি এই ড্রপটা দরকার। আগে যে ডায়াগ্রাম ছিল এখানে আইসি আরসি, এখানে এইটা আমাদের দরকার ছিল, তাই না? এখানে আইসি আরসি আমরা জিরো করতে পারি না, জিরো করলে আমরা এই পজিটিভ হাফটাকে আমরা সাপোর্ট করবো কিভাবে, তাই না? সো উই নিডেড দিস ওয়ান, সুতরাং আরসি উই কুডন্ট, কিন্তু এখানে তো আরসি দরকার নেই, কারণ আমরা ভোল্টেজ আউটপুট নিচ্ছি এমিটার থেকে, তাই না? ভি নট যেটা ভ্যারি করছে, সো দ্যাট উইল ভ্যারি মানে পার্ট অফ দিস। আচ্ছা, এখানে আমরা একটা ভিসিবি থাকবে, ভিসিই, তাই না? তো এখানে যে ভোল্টেজটা থাকবে, এখানে আমার ভিই আছে, এখানে আমার ভিই আছে, আর উপরে এখানে আমার ভিসি which is same as ভিসিসি থাকবে, আর নিচে গ্রাউন্ড আছে, আর এখানে আমার আউটপুট ভোল্টেজটা ভ্যারি করবে। সুতরাং দিস ইজ আওয়ার ভিসিই, রাইট? তো এখানে আমার ওই আইসি আরসি দরকার নেই, বরং আমার দরকার এই ভোল্টেজটা, তাই না? টু সাপোর্ট দি পজিটিভ হাফ অফ দি সিগন্যাল। সুতরাং উই ক্যান মেক আরসি জিরো, উই ডোন্ট নিড টু অ্যাড another capacitor unnecessarily। এখানে আরসি জিরো করে দিলে যেটা হবে, এখানে আইসি আরসি যে একটা হিট ডিসিপেশন ছিল সেটাও জিরো হয়ে যাবে। সুতরাং দ্যাট ইজ হোয়াট ইট ইজ ডান। আমরা যখন কমন কালেক্টর করি তখন আরসি জিরো মানে ইউ ডোন্ট হ্যাভ আরসি। ওকে, সো ইট উইল নট ওয়ার্ক এনিমোর। সো আমরা যেটা করি এটাকে শর্ট করে দিই, তাই না? আরসি জিরো। So now this collector is directly connected to the supply voltage, direct current supply. তখন এখানে what we have at the collector, we just have a constant DC voltage. Constant DC voltage মানে কি?
the AC voltage is 0, constant DC voltage, তার মানে কি AC is 0, right? AC 0 মানে this is at ground potential for the AC signal current, এবং that is how we establish the ground at the collector for the signal, right? এবং এটা আমরা বলছি কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার। এটা বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে কারো? স্যার স্যার আইসি স্যার কমন সরি কালেক্টর যে পয়েন্ট আছে ওইটা গ্রাউন্ড করছি নাকি ভিসিসি এর সাথে কানেক্টেড, ওই জায়গাটা একটু কনফিউশন। হ্যাঁ, বিসিসির সঙ্গে কানেক্ট করছি, আচ্ছা তাহলে আরসি গ্রাউন্ড 0 পেয়েছি, আরসি 0 করে দিচ্ছি। তো ওইটা কি আমরা শুধু সিগন্যালের জন্য গ্রাউন্ড হচ্ছে? হ্যাঁ, সিগন্যালের জন্য গ্রাউন্ড হচ্ছে, নট ফর ডিসি, ওকে স্যার। বিকজ সিগন্যাল ভোল্টেজ ইজ 0, ইয়েস স্যার। কনস্ট্যান্ট ডিসি মানে এসি 0, তাই না? স্যার। যদি এসি থাকে তাহলে তো এখানে রিপল থাকবে, তাই না? ইয়েস স্যার। এসি থাকলে রিপল থাকবে। ঠিক আছে, তাহলে এখন স্যার তাহলে কি স্যার আমরা আরসি 0 করে দিচ্ছি স্যার? হ্যাঁ, আরসি 0 করে দেওয়া হচ্ছে। তাহলে স্যার আমাদের ওই সিগন্যালটা স্যার ওই ভিসিসির সাথে স্যার ওইখানে ট্রাঙ্কেট করবে না স্যার আবার? না, ওটা তো এখানে দেখালাম। নাও সিগন্যাল ইজ ভ্যারিং অ্যারাউন্ড ভিই, তাই না? আগে তো এখানে ছিল ভিসির, মানে ইট ওয়াজ সেন্টার্ড অ্যারাউন্ড ভিসি, এখন তো ভিসির সঙ্গে নাই, এখন তো ভিইর সঙ্গে, তাই না? এবং ভির উপরে ভিসি আছে, ভিসিসি, এখানে ভিসিই সাপ্লাই করছে, না আমার সিগন্যাল ভ্যারি করছে, তাই না? এটা ওয়েন ইটস গোয়িং ইন দি পজিটিভ হাফ, তখন এই ভোল্টেজটা ইউজ করছে ভিসিই, যখন নিচে যাচ্ছে তখন এই ভোল্টেজটা ইউজ করছে আইইআর, তাই না? এটা আমি দেখিয়েছি এখানে। এখানে আমার ভি, আচ্ছা আচ্ছা স্যার। উপরে যখন যাচ্ছে উপরে আমার ভিসি আছে কিংবা ভিসিসি, আর নিচে যখন যাচ্ছে এই লেভেলটা, দিস আর গ্রাউন্ড লেভেল, তাই না? এই ডিফারেন্সটা হলো আমার এই যে আইইআরই, যেটা এই ভোল্টেজটা এখানে, আর এখানে যে ভোল্টেজটা সেটা হলো ভিসিই, যেটা এই ভোল্টেজটা। সুতরাং সিগন্যাল ইজ ভ্যারিং অ্যারাউন্ড দিস ভিই, রাইট? সুতরাং ইট ডাজন্ট নিড দিস ভোল্টেজ, ঠিক আছে? সো উই ক্যান মেক দিস 0, তাই না? ওইভাবে আরসিটাকে 0 করে দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে এটা? স্যার স্যার কালেক্টর কারেন্ট কি স্যার বের হচ্ছে নাকি এন্টার করতেছে স্যার? দুইটা ফিগার দুই রকম স্যার, এটা একটু এক্সপ্লেইন করবেন? বুঝলাম না, আবার বলো। স্যার স্যার এই ফিগারে ফার্স্ট ফিগারটাতে স্যার আমরা কালেক্টর কারেন্ট দেখাচ্ছিলাম যে ঢুকতেছে, এখন ইন দিস ফিগার সেটা হচ্ছে মানে বের হচ্ছে স্যার আইসি। I see. What happened to IC? Sir, in the first figure, sir, IC was entering the from collector. Oh, I see. The direction is this is not correct. Direction is in here. Oh, What's the okay. direction of IC is in this direction. Yeah, right. So this is a mistake. This is the positive direction. Yeah. Okay. So now the last configuration, that is the common base. Again, আমাদের আগের মতোই we have the same DC biasing circuit first. Common base কি করা হয়? We apply the input at the emitter. এবং এখানে আমরা through this coupling capacitor through this coupling capacitor, we apply the signal voltage at the emitter, and we take the output from the collector. So এখানে কিন্তু আমাদের আরসি লাগবে, যেহেতু আমরা কালেক্টর থেকে আউটপুটটা নিচ্ছি।
supply voltage. Now, what do you do with the ground? Ground থেকে কি করব আমরা? Sorry, base টাই কি করব? স্যার গ্রাউন্ড করে নো স্যার স্যার গ্রাউন্ড করতে হবে। গ্রাউন্ড করতে হবে। তাহলে গ্রাউন্ড করে দিলাম। স্যার ক্যাপাসিটর লাগবে একটা, ক্যাপাসিটর লাগবে স্যার। নয়তো স্যার ডিসি গ্রাউন্ডে চলে যাবে। আমার এখানে ডিসি ভোল্টেজ দরকার, তাই তো? ডিসি ভোল্টেজ দরকার টু ফরওয়ার্ড বাস দিস বেস এমিটার জাংশন। সুতরাং আমরা যদি গ্রাউন্ড করে দেই তাহলে ভোল্টেজ জিরো হয়ে গেলে এটা কিন্তু টার্ন অফ হয়ে যাবে, ট্রান্সফার অফ হয়ে যাবে। সুতরাং আমরা সরাসরি গ্রাউন্ড করতে পারবো না, we have to ground it through another coupling capacitor. So the আরেকটা ডিসি ব্লকিং বা কাপলিং ক্যাপাসিটর এখানে আমরা অ্যাড করব। Let's call it CC3. Right? So this is how we establish ground for the signal voltage at the base. তাহলে এটা হলো আমার কমন বেস অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। এখন আমরা ডিফারেন্ট কনফিগারেশন দেখলাম তাদের, how we can construct the different amplifier configurations. এখন how to analyze them. এখন আমরা অ্যানালাইজ যে করব and what we are trying to find, right? What we are looking at. যে প্যারামিটারগুলো we are interested in, এখানে usually চারটা প্যারামিটার will focus. One is the voltage gain, which is the output voltage divided by our signal voltage. আবার একটা প্যারামিটার হলো আমাদের কারেন্ট গেইন, which is our output current divided by signal current. Output current is the current that flows through the load, that we call the output current. So these are output current. And input current, যেটা input side এ flow করছে, coming from the source. Source থেকে input current, output current. আরেকটা হচ্ছে আমাদের input resistance. What is the input resistance? Input resistance is the resistance that is seen by the source. তো আমরা যদি এখানে দেখাই, স্যার আমার একটা কোশ্চেন ছিল, আস্ক করতে পারি? হ্যাঁ বলো। স্যার ওই কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার যেটা এখানে স্যার আমার তো স্যার আমি হচ্ছে এসি সিগন্যালের যে মানে কালেক্টর কারেন্টটা মানে ওখানে এসি সিগন্যালটা ভোল্টেজটা ভিসি যেটা ওটা জিরো করার জন্য আমি রেজিস্ট্যান্সটা আরসি জিরো করে দিয়েছি, সো দ্যাট ওখানে আমার ওটা জিরো থাকে। বাট দ্য থিং ইজ স্যার, আমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করতে চাই আমার যে পাওয়ার সাপ্লাইটা মানে ভিসিসি ওইটা তো স্যার অলওয়েজ স্টেবল থাকে না, মানে কনস্ট্যান্ট থাকে না, তো ওটা তো স্যার ভ্যারি করে। তো আমার এসি সিগন্যালের সাথে তো ওই ভিসিসি রে ওখানে যে এই মানে ওখানে তো ভোল্টেজটা ভ্যারি করবে, তো আমার কাছে তখন সিগন্যালে প্রবলেম ক্রিয়েট করবে না, বিকজ ইটস নট পিওর কনস্ট্যান্ট ভ্যালু, ওটা ফ্লাকচুয়েট করে একটু হলো স্যার, মানে প্র্যাকটিক্যাল কেসে। না ওগুলো হলো মানে প্র্যাকটিক্যাল সার্কিটে কিছু লিমিটেশনস থাকে, জি স্যার। না ওগুলো পার্ট অফ দোজ। এখন আমরা থিওরি তো আইডিয়াল কন্ডিশন চিন্তা করে করি, ইয়েস স্যার। এখন ওটা তোমার টলারেবল লিমিট কিনা সেটা, দ্যাট ইজ দি মেইন কনসার্ন আর কি। হ্যাঁ ইয়েস স্যার। মানে ইফ দ্যাট ভোল্টেজ ইজ নট দ্যাট, মানে ধরো আমার আউটপুট ভোল্টেজটা 1 ভোল্ট আর ওখানে যে ফ্লাকচুয়েশন আছে সেটা হয়তো ইন দি রেঞ্জ অফ মিলিভোল্ট। ওকে স্যার। So maybe it is within the tolerable limit, it will not that affect your output that much. Yes sir. Insignificant, not noticeable. Yes sir. কিন্তু ধরো তোমার আউটপুট ভোল্টেজটা হয়তো 100 মিলিভোল্ট, ওটা হয়তো 10 মিলিভোল্ট এরকম ফ্লাকচুয়েশন করছে, তাহলে ইট মাইট অ্যাপিয়ার অর এফেক্ট ইউর আউটপুট সিগন্যাল, তাই না? Yes sir. তো ওটা ডিপেন্ড করবে এখন ওটা প্র্যাকটিক্যাল ইস্যুস থেকে, হাউ ইউ অ্যাড্রেস দোজ ইস্যুস, দ্যাটস এ ডিফারেন্ট থিং। Yes sir. বুঝেছো? Yes sir. Yes sir.
তাহলে যেই প্যারামিটার গুলো we are interested in, one is this voltage gain, output voltage divided by signal voltage, current gain, output current divided by input current, input resistance seen by the source, and the output resistance seen by the load from the output side. If you look into the circuit resistance that you see, so that is your output. আমি যদি কমন বেজের ক্ষেত্রে এটা দেখাতে চাই, তো এখানে আমার হবে আউটপুট কারেন্ট, এখান থেকে দেখলে দ্যাট ইজ আওয়ার আউটপুট রেজিস্ট্যান্স, তাই না? এখান থেকে দেখলে দ্যাট ইজ আওয়ার ইনপুট রেজিস্ট্যান্স, তাই না? এখানে যে কারেন্টটা ফ্লো করছে ফ্রম দি সোর্স, দ্যাট ইজ আওয়ার ইনপুট কারেন্ট, রাইট? So এইভাবে we can define different parameters. তো এখন কথা হলো, এখন how do you find this different parameter, how do you analyze, how do you see? এখন এগুলো যে প্যারামিটার গুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করলাম, হ্যাঁ বলো। স্যার আউটপুট রেজিস্ট্যান্সটা কোনটা একটু আর করে বলবেন? হুম, আউটপুট রেজিস্ট্যান্স output is resistance seen by the load, or if you are looking into the circuit from the load side, তাই না? ধরো এখান থেকে এই যে লোডটা লাগিয়েছি আমি, তাই না? এখান থেকে যদি দেখো তাহলে এটা রেজিস্ট্যান্সটা কত, আমার সার্কিটটা যদি এরকম একটা বক্স হয়ে থাকে, তাই না? এখানে আমার দুটো আউটপুট টার্মিনাল আছে যেখানে আমি লোডটা লাগাই, তাই না, আরএল লাগাই, তাই না? তাহলে এখান থেকে এই রেজিস্ট্যান্সটা আসলে কত, মানে এটাই হলো আউটপুট রেজিস্ট্যান্স। তার মানে এখানে যদি লোডটা না লাগায়, তুমি যদি এখানে ধরো একটা মাল্টিমিটার লাগালে, হ্যাঁ, একটা মাল্টিমিটার লাগাই এখানে এই রেজিস্ট্যান্সটা তুমি মেজার করছো, তাই না? তাহলে তুমি কি রেজিস্ট্যান্স দেখবা আর কি, সো দ্যাট ইজ ইওর আউটপুট রেজিস্ট্যান্স। জি স্যার। আউটপুট টার্মিনাল ভিতরে যে রেজিস্ট্যান্সটা বিটুইন দি টু আউটপুট টার্মিনালস, এখানে রেজিস্ট্যান্সটা কত, ইফ ইউ লুক ইনটু দি সার্কিট। আমি জানি না কি আছে সার্কিটের ভিতরে, ইট ক্যান বি এনিথিং, তাই না? But whatever the circuit is, if you look into the circuit from the output side, the resistance that you will see, or resistance that you can measure using a multimeter. তো এটার সাথে কি স্যার আরএল অ্যাড হবে? হ্যাঁ, না না, RL is not part of the circuit. RL is outside. RL টাকে তোমার সরাই ফেলতে হবে। RL should not be there. RL আমরা যখন এই প্যারামিটার কথা বলছি, এই ভোল্টেজ গেইন, এগুলো RL, RI, these are not the source and the load. They are not the part of the circuit. They are external to the circuit. আমি যে একটা বক্সের কথা বললাম, these are amplifier. Amplifier আমরা বলি এটা টু পোর্ট নেটওয়ার্ক, দুটো পোর্ট আছে, একটা হলো ইনপুট পোর্ট, একটা হলো আউটপুট পোর্ট। আউটপুট পোর্টে আমরা লোড রেজিস্ট্যান্স লাগাই, আর ইনপুট সাইডে আমরা সিগন্যালটা অ্যাড করি, তাই না? সো দিস ইজ আওয়ার অ্যাম্পলিফায়ার, তাই না? এখানে আমরা দেখি যে ইনপুট রেজিস্ট্যান্সটা কত, আর তাই না? এখান থেকে দেখি আউটপুট রেজিস্ট্যান্সটা কত। এখানে যে কারেন্টটা ফ্লো করে সেটা হলো আমার ইনপুট কারেন্ট, তাই না? আর এখানে যে কারেন্টটা ফ্লো করে সেটা হলো আউটপুট কারেন্ট। তো দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল অ্যাম্পলিফায়ার। এখানে সোর্স যেটা আছে আর লোড যেটা আছে, দিস আর এক্সটার্নাল টু দি অ্যাম্পলিফায়ার, দিস আর নট দি পার্ট অফ দি সার্কিট। জি স্যার, থ্যাংক ইউ। এখন এখানে যে কোয়ান্টিটিস গুলো আমরা মেনশন করলাম, দিস আর এসি কোয়ান্টিটিস। এটা ভালো করে বুঝতে হবে। These are not DC quantities. These are AC quantities. মানে এসি মানে আমাদের ভোল্টেজ কেন বলছি, কারণ আউটপুটে যে এসি ভোল্টেজ কিংবা সিগন্যাল ভোল্টেজ ডিভাইড বাই ইনপুটে যে সিগন্যাল ভোল্টেজ। আবার সিগন্যাল আমাদের কারেন্ট গেন বলছি, কারণ আউটপুটে যে লোড কারেন্টটা, যে এসি লোড কারেন্ট ডিভাইড বাই ইনপুটে যে এসি কারেন্টটা ফ্লো করছে। RI, the resistance seen by the AC signal voltage, not the DC voltage source or anything. ঠিক একই হবে আউটপুট সাইডে আমার যে লোডটা লাগিয়েছি, লোড the resistance seen by that load or AC signal voltage and current. তো এগুলো সবই AC quantities. আমাকে যখন সার্কিটটা we want to try to analyze and find these parameters, তখন আমাকে যে অ্যানালাইসিসটা করতে হবে সেটাকে আমরা বলি, প্রথমে বলি এসি অ্যানালিসিস।
AC analysis, but it's analysis for AC quantities, not DC quantities. AC analysis করার জন্য আমাকে যে করতে হবে, আমাকে যে DC যে কম্পোনেন্টস, সার্কিটের মধ্যে যে ডিসি কোয়ান্টিটিস আছে, সেই জিনিসগুলোকে আমাকে রিমুভ করতে হবে, and we have to keep only the AC components, AC quantities. তখন আমি ডিসি এই পার্টটুকু রিমুভ করে ফেলবো, and we keep only the AC part. তখন আমরা ওই সার্কিটটা বলবো AC ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ফার্স্ট স্টেপ আমার এই সার্কিট অ্যানালিসিস করার জন্য is draw the AC equivalent circuit. এই সার্কিট ড্র হয়ে গেলে তারপরে we can do the analysis. সুতরাং ফার্স্ট স্টেপ হলো আমাকে এই সার্কিটটা ড্র করা। বুঝা গেছে? Yes, sir. ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে? একটা স্লাইড দেখা, স্লাইড শেষ হয়ে গেছে। আচ্ছা, একটা স্লাইড কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখন দেখব যে আমরা এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে ড্র করতে পারি। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এটা কি কনফিগারেশন? স্যার কমন এমিটার। Right, a common emitter amplifier. This is the complete amplifier circuit with the DC biasing circuit and AC signal voltage. এখন আমরা এই সার্কিটটা রেডি করব টু ডু দি এসি অ্যানালিসিস, এবং সেজন্য আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে হবে। সো দ্যাট ইজ আওয়ার এইম। তো আমরা কিভাবে এই এইমটা ফুলফিল করতে পারি? So how do we start? First we start with the removing the DC voltage and current sources. এখানে DC current source নাই, DC voltage source আছে, সেটাকে রিমুভ করতে হবে by setting this voltage to 0. তাই না? আমরা ভোল্টেজটাকে 0 করে দিই, তাহলে আমার সার্কিট কোনো DC ভোল্টেজ থাকলো না। DC ভোল্টেজ এখানে যদি 0 করে দিই, তাহলে এই টার্মিনালগুলো কি অবস্থা হবে? শর্ট স্যার। They will be grounded, right? ইয়েস স্যার। Voltage 0 মানে এখানে is our ground potential, so they will be get connected to ground. আর এই ক্যাপাসিটর গুলো কি হবে? শর্ট সার্কিট। রিডান্ডেন্ট হয়ে যাবে স্যার, শর্ট সার্কিট হয়ে যাবে। না স্যার, ক্যাপাসিটর থেকে যাবে স্যার, ক্যাপাসিটর কিছু হবে না, কিছু হবে না, বিকজ এসি অ্যানালাইসিস করছি বলে স্যার।
এসি অ্যানালাইসিস করে মানে ক্যাপাসিটর রিঅ্যাক্ট্যান্স আছে না, ইয়েস স্যার, ওমেগা সি, তাই তো? ইয়েস স্যার, ওমেগা সি। তাহলে ওমেগাটা কি? ওমেগা হলো 2 পাই এফ, তাই না? তাহলে আমার যদি এফ যদি হাই হয়, তাই না, তাহলে এক্সি কি হবে? স্মল হবে স্যার। স্মল হবে, তাই না? সো এফ যত হাই হবে তোমার এই এক্সি তত কম হবে। এক্সি ইজ রিঅ্যাক্ট্যান্স। ইউজুয়ালি তোমার যে রেজিস্ট্যান্স ভ্যালু থাকে R1 R2 তারপরে আর সি আছে আর ই আছে, so these are in the range of kilo ohms. These are in the range of kilo ohms. আর যখন আমরা এসি সিগন্যাল নিয়ে কাজ করি, এসি সিগন্যাল the frequency usually in the range of kilohertz. আরো হাই হতে পারে, but usually in the range of kilohertz. যদি frequency kilohertz হয় সেক্ষেত্রে এক্সি usually comes down into range of few ohms. এক্সি কিন্তু অনেক কম, মানে it becomes very small, quite small. এবং that can be considered to be much smaller than the resistance values are. যদি এক্সি তোমার আর এর চেয়ে অনেক কম হয়, it is in the range of kilo ohms, this is in the 1000 times different, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? নেগলিজিবল করে ওটাকে শর্ট করে দিতে পারি। Right, we can ignore them, we can consider them a short circuit, যেহেতু এগুলো খুব ছোট এগুলোর তুলনায়, তো সেক্ষেত্রে এগুলোকে we can consider them a short circuit. ক্যাপাসিটর গুলো আমরা তখন for AC signal, আমরা আগেই বলেছি দেন ক্যাপাসিটর provides a short circuit path, right, for the AC current. এই জন্য ক্যাপাসিটর it works like a short circuit for the AC but open circuit for the DC. আমরা যেহেতু শুধু AC সিগন্যালের কথা চিন্তা করছি, DC আমরা সরিয়ে দিয়েছি, সুতরাং the capacitor we can replace by short circuit. তো ক্যাপাসিটর গুলো আমরা শর্ট করে দিলাম। তাহলে এখন আমরা বলতে পারি এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, যেহেতু এখানে কোনো ডিসি কম্পোনেন্ট নাই, এখানে কোনো ডিসি কম্পোনেন্ট নাই, ডিসি কারেন্ট ভোল্টেজ নাই, সুতরাং উই হ্যাভ অনলি এসি সিগন্যাল ভোল্টেজ, সুতরাং we can call it AC equivalent circuit, but we can do some simplification of this circuit. যেমন এখানে এটা আর এর সঙ্গে এটা we have a short circuit, তাই না? So আর এটা কি হবে? So 0. It will become redundant. Yes sir, it will be grounded. So we can just remove this from the circuit. It will be shorted out by this. সুতরাং আমরা এটাকে জাস্ট এইভাবে শো করতে পারি। Perimeter is just shorted to ground. একটা সিম্পলিফিকেশন করলাম। তারপরে এখানে দেখো R1 এবং R2, what is the situation here? প্যারালাল। এই দুটো প্যারালাল, তাই না? R1 এবং R2 প্যারালাল, সুতরাং আমরা এই দুটোকে কম্বাইন করে জাস্ট we can show it as one single resistance. এখানে R1 টা রিমুভ করে দিলাম, VC to 9, so R1 এবং R2 দুটো কম্বাইন করে প্যারালাল হয়ে গেল। আর এখানে কি অবস্থা? RC RL, স্যার আপনি স্যার R2 প্যারালাল R2 লিখেছেন। R2 প্যারালাল R2 লিখেছেন স্যার। আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে, তাহলে এটা R1 হবে। আর এখানে কি হচ্ছে? এখানে 5 হয়ে যাবে। RC প্যারালাল RL স্যার। এই দুটো প্যারালাল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে RC RL এর সঙ্গে প্যারালাল হয়ে গেল। তাহলে এখন এটা আমাদের, আমরা বলতে পারি দিস ইজ আওয়ার AC ইকুইভ্যালেন্ট সার্কিট।
এটা আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ কমন এমিটার অ্যাম্পলিফায়ার। এটা কিন্তু আমি আরেকটু সিম্পলিফাই করতে পারি, মানে যেহেতু আমরা আমাদের এইম হলো ইন্টিগ্রেট সার্কিট, নট দি ডিসক্রিট অ্যাম্পলিফায়ার। যদি ডিসক্রিট অ্যাম্পলিফায়ার হতো তাহলে আমরা হয়তো এখানেই থেমে যেতাম, কিন্তু যেহেতু আওয়ার ফোকাস ইজ নট ডিসক্রিট রাদার ইন্টিগ্রেট অ্যাম্পলিফায়ার, এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে দেখাই। তো সেটা হলো যে এই পার্টটুকু I can replace by Thevenin's equivalent. I can replace by Thevenin's equivalent. এখানে আমার হলো যে Thevenin's রেজিস্ট্যান্সটা কত, আর Thevenin আর Thevenin's ভোল্টেজটা কত। তো এই দুটো জিনিস বের করতে পারলে তখন এখানে রিপ্লেস বাই Thevenin's equivalent। V Thevenin কত হবে এখানে? Sir, R2 parallel R1 divided by RS plus R2 parallel R1 into VS. এটা হলো V Thevenin। আর R Thevenin R1 parallel R2 into RS, parallel RS. parallel combination of all these three, তাই তো? আমি যখন এটা আমরা করে ফেললাম তাহলে now let's replace this. তাহলে এটা হলো একেবারে সিম্পলিফাইড ফর্ম ফর দিস কমন এমিটার অ্যাম্পলিফায়ার, যেটা আমরা প্রথমে ড্র করেছিলাম। এবং এই সার্কিটটা, ক্যান ইউ রিকগনাইজ দিস সার্কিট? সেম সার্কিট আমরা একেবারে প্রথমে ড্র করেছিলাম, if you remember. আমরা কি বলেছিলাম ওটাকে? একটা নাম দিয়েছিলাম, কমন এমিটার অ্যাম্পলিফায়ার, বাট আর বলেছিলাম কনসেপচুয়াল, তাই না? কনসেপচুয়াল ডায়াগ্রাম অফ কমন এমিটার অ্যাম্পলিফায়ার, আমরা এটা বলেছিলাম কারণ ওখানে বায়াসিং সার্কিট ছিল না এই জন্য। কিন্তু এখন যখন আমরা বায়াসিং সার্কিট অ্যাড করলাম এবং তারপরে আমরা যখন সিম্পলিফাই করলাম ফর এসি অ্যানালিসিস, রিমুভ দি অল ডিসি কম্পোনেন্টস, তখন আমরা কিন্তু একই সার্কিটটা ফিরে পেলাম। So we ended up with the same, that conceptual diagram for the common emitter amplifier that we drew at the very beginning, that we started with. And it's the same diagram. তাহলে আমরা যখন এসি বায়াসিং মানে আমরা যখন অ্যাম্পলিফায়ার সার্কিটটাকে সিম্পলিফাই করি, so we can get back to that conceptual circuit diagram. তাই এখন থেকে আমরা যেটা করব, মানে we can show for other যেগুলো configuration আছে, we can also show that those also can be simplified to that conceptual circuit diagram, যেখানে যেহেতু ট্রানজিস্টর আছে এবং সিগন্যাল সোর্সটা আছে উইথ এ সোর্স রেজিস্ট্যান্স এবং একটা লোড রেজিস্ট্যান্স আছে, জাস্ট এই তিনটা কম্পোনেন্ট আছে, তাই না? আর কিছু নাই, কিন্তু ট্রানজিস্টর আছে, সিগন্যাল সোর্স আছে আর লোড আছে। তাহলে এখানে আমরা যেটা করব, ইনস্টেড অফ calling them V Thevenin, R Thevenin, আমরা জাস্ট for the sake of our convenience আমরা যেটা করব, এই জিনিসগুলো উঠিয়ে দিয়ে আমরা জাস্ট সেটাকে বলবো, so these are source resistance
These are source voltage, these are load resistance, and these are common emitter amplifier for AC equivalent circuit. And এখানে আমরা so এখান থেকে দেখলে যে the resistance that we see, that will be input resistance. এখানে কারেন্ট যেটা ফ্লো করবে that will be our input current. এখান থেকে দেখলে that will be our output resistance, right? এখানে কারেন্ট যেটা ফ্লো করছে that is our output current. ঠিক আছে? ঠিক একইভাবে these things we can apply for the other two configurations. যদি কমন কালেক্টর হয়, কমন কালেক্টরের ক্ষেত্রে again we apply the input at the base. Collector is grounded and we take the output from the emitter. আর যদি কমন বেস হয় সেক্ষেত্রে base is grounded and we apply the input at the emitter. And we take the output from the collector. তাহলে এখানে এটা হলো আমার ইনপুট রেজিস্ট্যান্স, this is our input current, and from here this is our output resistance and this is our output current. So these are our common collector amplifier AC equivalent circuit, and এটার জন্য this is our output current, this is our output resistance, this is our input resistance from here, and this is our input current, okay? And this is our common base amplifier. So we can represent, right, the AC equivalent circuit, right, for the AC analysis of the three amplifiers, right, like this. We just have one transistor, signal source, and the load, right? These three components, right? It has a common emitter, common collector, common base. So এখন আমরা আমাদের নেক্সট স্টেপ হলে হবে এই সার্কিটগুলো অ্যানালাইজ করে এই ডিফারেন্ট প্যারামিটার, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্সগুলো এগুলো বের করা। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমরা স্যার এই যে কমন এমিটারের বেলায় আরই, তারপর এই কমন কালেক্টরের বেলায় স্যার এই যে আরসি, এগুলো স্যার যে এগুলো কি স্যার আমরা নেগলেক্ট করছি স্যার কম রেজিস্ট্যান্সের জন্য, নেগলিজিবল এই জন্য স্যার? হ্যাঁ হ্যাঁ, কালেক্টর তো কালেক্টর রেজিস্ট্যান্স, কমন কালেক্টর তো কালেক্টর রেজিস্ট্যান্সই নাই, এবং কমন আদার কমন এমিটারের ক্ষেত্রে তো এমিটার রেজিস্ট্যান্স ইট ইজ very small, much smaller than the reactance of the capacitor. ঠিক আছে? জি স্যার। So today time is up, so we'll stop here. Let me take your attendance.